উঠতেই দেরি করে ফেলে মাঝে মাঝে। বন্ধের দিন তাড়াতাড়ি উঠি, আর স্কুল খোলার দিন ঘর ঝাড়ু দিতেছি। 2-3 দিন যাবৎ কাজের আপা আসতেছে না, ছুটিতে আছে। গার্ডিয়ান যায় নাই, তাদের ছাড়া হয় নাই। তো আমি একটু ভয়ই পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রচণ্ড গরম পড়েছে, গরমে ছেলেকে স্কুলে দিয়ে আসছি। তো স্কুলে দিয়ে আসার পর হঠাৎ করে ভয় পেয়ে গেলাম। তো কেন আমি ভয় পেলাম আর কি করলাম, কি হলো, সবই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি তাড়াহুড়া করে রেডি হচ্ছে, ও উঠতেই দেরি করে ফেলে মাঝে মাঝে। বন্ধের দিন তাড়াতাড়ি উঠি, আর স্কুল খোলার দিন মানে উঠতে চায় না, ডাকতে ডাকতে লেট হয়ে যায়। তারপর আবার খেতে লেট করে। আজকেও দেরি হয়ে যেতেছে, স্কুল টাইম অলরেডি হয়ে গেছে। মাথার এদিকে ঘুরো। স্কুলের কথা মনে থাকে না, অথচ যেদিন বন্ধ থাকে ওই দিন তো মনে থাকে যে আজকে বন্ধ, আজকে আমি একটু আগে উঠি। আগে উঠে পড়ে তখন আমাকেও ঘুমাতে দেয় না। মনে করো না, তাড়াতাড়ি যেতে হবে। আবিদকে স্কুলে দিয়ে এসে প্রচণ্ড গরম পড়েছে, টেস্ট করে রান্না করে নিয়েছি। তো এই যে নিজের জন্য চা বানিয়ে খেয়েছি। সকাল বিকাল চা না খেলে মানে খারাপ লাগে, ওই রকম মাথা ব্যথা করে, ঝিমঝিম করে, এনার্জি আসে না শরীরে। তো এই যে সকালে আজকে দুধ চা বানিয়ে খেয়েছি। আর এই যে সিম্পল রান্না বান্না, এই যে আজকে ভাত রান্না করেছি, আর যে সবজির তরকারি ডাউল দিয়ে, টমেটো, সিম, আলু, ডাটা। তো আজকে এই এক তরকারি রান্না করেছি, আর কোনো কিছু রান্না করা হয় নাই। তো আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। আর একটু পরে ছেলেকে আনতে যেতে হবে। গরমের তাপমাত্রা মনে করেন যে দিন দিন বাড়তেছে। এই দেখেন আবহাওয়া কি অবস্থা, মানে রৌদ্রের কি তাপ আর কি গরম। গরমের জন্য বাসায় বসে শান্তি পাচ্ছি না। তো জানালা দিয়ে দেখি ছেলের মানে স্কুল থেকে অন্য ছাত্রছাত্রী চলে যাচ্ছে। স্কুলে ছুটির সময় হয় না এখনো কারেন্টের জন্য। তো ছুটি দিয়ে দিয়েছে আগে, যার যার বাচ্চা নিয়ে আসতেছে। তো আমিও তাড়াহুড়া করে চলে আসলাম স্কুলে। উপরে চলে আসছি বাচ্চা নিতে। তো এই যে ছেলেকে নিয়ে আসলাম, এখন ভাতিজিকে আনতে যাব ক্লাসে। এই যে যার যার গার্ডিয়ান নিয়ে যাচ্ছে। তো এই যে এটা ক্লাস 2, এই যা পর্যন্ত অপেক্ষা করতেছে। এখন মামারা এখনো আসে নাই, নিজেদেরই পার হতে হবে। তো এই যে নিয়ে আসলাম। তো আবিদের স্কুলের একটা ডিসিপ্লিন কি ভালো, আর কি গার্জিয়ান ছাড়া ছাড়ে না। তো আমি তো জানালা দিয়ে দেখে অবাক যে এত তাড়াতাড়ি কেন স্কুল মানে ছেড়ে দিল, সময় হয় না, আমি বাসায় আছি। তো পরে রাস্তায় বের হয়ে শুনলাম যে গরমের জন্য যার যার গার্ডিয়ান গেছে আগেই আর কি ছেড়ে দিয়েছে, যার গার্ডিয়ান যায় নাই তাদের ছাড়া হয় নাই। তো আমি একটু ভয়ই পেয়ে গেছি যে ছুটি দিলে বাচ্চা পোলাপান যেহেতু আমাদের না পেলে যদি কারো হাত ধরে আইসা পড়ে বা বের হয় একা একা, যেহেতু ভিড় থাকে, মামা খালাদেরও অতটা নজর, এতগুলা ছাত্রছাত্রী কিভাবে নজর রাখবে ওনারা। তো কখনো আবিদ, ছিমু, কখনো যদি আগে ছুটি দেয় ম্যামকে বলবা যে আমার আম্মুকে ফোন দেন, বুঝতে পারছো আবিদ? তাহলে আপনারাই বুঝেন যে স্কুল ছুটির টাইমের আগে ছুটি দিয়ে দিয়েছে, কীরকম গরম পড়েছে। মধ্যে দুজনকে আখের রস কিনে দিচ্ছি, আখের রস খাচ্ছে, জাবিদ খাচ্ছে, সিমু খাচ্ছে।
গরমের মধ্যে যত পানি জাতীয় খাবার খাওয়ানো যায়, শরবত, তরল খাবার। ওই যে দেখেন রাগ করে আছে। আমি কেন রাগ করছো? হ্যাঁ আমি জানি কি কারণে বলো। তো ওকে চিপস চাচ্ছে, তো এই কারণে আমি বলছি যে না এখন চিপস খাওয়া গরমের মধ্যে দরকার নাই, এই কারণে রাগ করে আছে। এই যে দেখেন এখন খুশি, এখন যে চিপস কিনে দিয়েছি এখন খুশি। চিপস খেতে হয় না, মাঝে মাঝে কথা আর কি শোনাইতে পারি না, যেহেতু পোলাপান বাচ্চা। এই যে বাসায় আসছি। তাই খুলে বসে আসছিলে? ম্যাম বলছিল ও জেনারেটর নষ্ট হয়ে গেছে, এই কারণে আগে ছুটি দিয়ে দিছে। হ্যাঁ, তোমাদের স্কুলে জেনারেটর আছে, সচরাচর এরকম করে না, এই কারণে আমি ভয় পেয়ে গেছি যে এত আগে ছুটি দিছে, অবাক। স্কুল থেকে এসে আমি ঘুম পাড়তেছে উপরে এসে, আমি জানো ঘর ঝাড়ু দিতেছি। 2-3 দিন যাবৎ কাজের আপা আসতেছে না, ছুটিতে আছে, দেশের বাড়িতে গেছে। আর দেখেন কত বালু ধুলা। মেন রোডের কাছে বাসা থাকলে এই সমস্যা। মানে আমার বাসার চতুর সাইডে 3 সাইডে রাস্তা, আর এক সাইডে কাঠের ওই সমিলের মতো কাঠের দোকান। তো সব ধুলা বালি ময়লা মানে বাসার ভিতরে আসে। রাবেদ ঘুমে থেকে উঠে লিখতে বসছে, স্কুল থেকে এসে আগে ও খাওয়া দাওয়া করে ঘুম পাড়ে 1 ঘন্টা। তো এই যে এখন প্রশ্ন লিখতেছে বাংলা, ট্রেন কবিতার প্রশ্ন। ট্রেন কেমন শব্দ করে চলে? এই যে 2 নাম্বার আছে, মাঠ পেরুলেই কি? ট্রেন কবিতাটি কে লিখেছেন? ট্রেন কবিতাটি লিখেছেন শামসুর রহমান। ট্রেন শামসুর রহমান নয়, শুধু শামসুর রহমান। এই যে বাংলা খাতা লেখা শুরু করেছে। এই যে ইংলিশ লিখতে হবে, ধর্ম লিখতে হবে, তারপরে এই যে গণিত লিখতে হবে। 3টা খাতা আরো বাকি আছে। হ্যাঁ দেখেন গরম পড়েছে, মা ছেলে দুজনের জন্য যে শরবত বানিয়েছি, লেবুর শরবত আজ বেলের শরবত। তো প্রচণ্ড গরম, আর দুজনের জন্য 2 রকমের শরবত বানানো হয়েছে, কারণ আমি বেলের শরবত খাই না। তো আবিদকে যে বেলের শরবত দেবো, আমি লেবুর শরবত খাবো। আবিদ পড়তেছে। আবিদ আসো, শরবত খেয়ে যাও, এই যে শরবত খেয়ে যাও, আসো। আবিদ এসে গেছে, ফ্যান দাও। এই যে আবিদ বেলের, তুমি বেলের শরবত খাও। তো আমি বেলের শরবত খেতে পারি না, আমার কেমন লাগে। এখানে বসে খাওয়া শুরু করে দিয়েছে। গরম বাবা, বেলের শরবত খাও ভালো, তুমি খাও, লক্ষ্মী ছেলে আমার।